গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা ছিল তোমাদের জন্য। অনেকে আমার ব্লগে কমেন্ট করেছিল বা আমার শর্টসে কমেন্ট করেছিল, দিদি এত বড় চুল কীভাবে বানালে বা চুলের যত্ন কীভাবে নাও। সেই তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি যে আমি এক সপ্তাহ পরে পরে রবিবার করে চুলের যত্ন আমি কীভাবে নিই, সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। কীভাবে চুলের যত্ন নিই আমি, আর চুলে আমি কী কী রেমেডি ইউজ করি সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? জিনিসটা খুব খারাপ না। তো দেখে নাও আমি কী কী রেমেডি নিয়েছি। এখানে সমস্ত কিছু রয়েছে, আর সেগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাবো। যাই হোক, আগে দেখিয়ে নিলাম কী কী নিয়েছি, এগুলো একটা একটা করে দেখাবো। প্রথমেই দেখিয়ে নিলাম এই যে মেথি আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম কালকে, প্রায় সারা রাত ছিল, আর আজকে সকালবেলা নিয়েছি। তারপরে নিলাম পান, এখানে 6-7টা মতো পান নিয়েছি। কারোর চুল যদি আরও বেশি ঘন হয় তাহলে আর একটু বেশি নিতে পারো বা কমও নিতে পারো। যাদের চুলে অল্প চুল, ছোটো চুল, এটা ছেলেরাও মাখতে পারো, মেয়েরাও মাখতে পারো, ঠিক আছে? তারপর এখানে নিয়ে নিয়েছিলাম কারি পাতা। কারি পাতা এটা সবাই চেনো। এখানে নিয়েছিলাম কারি পাতা, এগুলোকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। ও ডাঁটিগুলো যেন না থাকে, ডাঁটিগুলো ফেলে দিতে হবে। আর এখানে নিলাম অ্যালোভেরা, 2টো অ্যালোভেরা নিয়েছি। চুলে যতটা পরিমাণ দেবে ততটা পরিমাণে অ্যালোভেরা নেবে। তো এখানে আমি 2টো অ্যালোভেরাই নিয়েছি। তারপরে এখানে নিয়েছিলাম জবা ফুলের পাতা। এটা সবাই চেনো যে লাল জবা হয়, সেই জবা ফুলের পাতাটাই আমি নিয়ে নিয়েছিলাম। কচি কচি পাতাগুলো, বেশি পাকা পাতা নিলে হবে না। তারপরে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ কালো জিরা। এটা রান্নার কাজে লাগে, সবাই জানো এটা এক রকমের মশলা। যাই হোক, কালো জিরে এটা রান্নার কাজেও লাগে, এটা চুলের পক্ষে খুবই উপকারী। তারপরে নিয়েছিলাম আদা কুচি করে নিয়েছি এগুলো। আর তারপরে নিয়েছিলাম 4 কুচি পেঁয়াজ। যারা পেঁয়াজ, অনেকটা ঠান্ডা তো এগুলো, বেশি পরিমাণ মাথায় দেওয়া যাবে না, সেই জন্য আমি অল্প নিয়েছি। আর এমনি আমার ঠান্ডা লাগে খুব, সেই জন্য বেশি নিই। তো এগুলো এবার ভালো করে মিক্সিতে পেস্ট করতে হবে। একটা একটা করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। যার যতটা চুল ততটা পরিমাণেই এগুলো নেবে, ঠিক আছে? আর এগুলো আমি মিক্সিতে পেস্ট করব, পেস্ট করে আর তো চুলে মাখবো। তো তার আগে একটা কথাই বলি যে আমি রেমেডিগুলো দিচ্ছি তার কারণ অনেকে কমেন্ট করেছে, সেই জন্যে নিজের ইচ্ছায় রেমেডিগুলো দিইনি। আর আমি যেটা ইউজ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যেন বাজে কেউ কমেন্ট করো না, ঠিক আছে? আমি আজকেও মেখেছি, তোমরা নিশ্চয়ই দেখবে যে আমি না মেখে তোমাদেরকে দিয়েছি, সেরকম কিছুই না। আমি নিজে ইউজ করি আর তোমাদেরকে তাই দিলাম। আর এখানে পেস্ট করার পরে দেখো কত সুন্দর লাগছে। পেস্ট করেছি, মনে হচ্ছে না যে ওই জিনিসগুলো পেস্ট করলে এরকম একটা দেখতে লাগে। তো এটা প্রচণ্ড ঘন হয়ে গেছিলো। এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছিলাম, হালকা জল দিয়ে নিয়েছি, দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি। কারণ এরকম তো, আর আজকে মানে রোদ ছিল না, নর্মাল ওয়েদার ছিল, মেঘলা ওয়েদার। তো মেঘলা ওয়েদারের মধ্যে এতটা দিলে, মানে এত ঘন পরিমাণ দিলে চুল শুকাবে না, সেই জন্য আমি একটু পাতলা করে নিয়েছিলাম, জল দিয়ে হালকা পাতলা করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি চুলগুলো ভালোভাবে আঁচড়ে নেওয়ার জন্য, কারণ জড়িয়ে থাকলে ওটা দিলে আরও জড়িয়ে যাবে, জট ধরে যাবে। তো চুলের জটটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম, সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর আমার কত বড় বড় চুল তোমরা দেখতেই পাচ্ছ, আর ভিডিওতে নিশ্চয়ই দেখেছো তোমরা। আর আমি চুলে এটা ইউজ করি সপ্তাহে 1 দিন করে, তাই তোমাদেরকে দেখালাম। চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি যেন কোনো জট না থাকে। আর আমার চুলটাকে ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কত বড় বড় চুল আমার। তাই তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে নিলাম, কেউ যেন আবার প্যানিক করো না, ঠিক আছে? এরকমভাবে বলছি বলে। আর এখানে আমি চুলগুলো ভালো করে অল্প নিয়ে ছাড়িয়ে নেওয়ার পরে আগে ওটা জিনিসটা মাখতে হবে, কারণ এত ওই পেস্টটা একটু জল দিয়ে ভালো করে বললাম, সেই জন্য ভালো করে ফেটে নিতে হয়ে যাচ্ছে আমার। তোমরা যদি কারো ফেটে নেওয়ার পরে দেখিয়ে নিলাম কতটা পাতলা হয়ে গেছে। কারণ আর এখানে এগুলো স্ক্যাল্পে ভালোভাবে না দিলে আমি চুলে লাগাবো, ভালোভাবে কাজ হয় না। যাই হোক, আমি একা দিতে পারছি না, তাই হাসি পাচ্ছিল। আর আমার ক্যামেরার পিছনে যে রয়েছে সেও দিয়ে দিচ্ছিল না। ক্যামেরার পিছনে যে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো, এত হাসছিলাম আমি সেজন্য। আর এইগুলো আমি আস্তে আস্তে একা পাচ্ছিলাম না, তাও দিচ্ছিলাম। তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য এতটা কষ্ট করছিলাম, কারণ এই ঠান্ডার মধ্যে আমার শ্যাম্পু করার কোনো ইচ্ছাই ছিল না। এতটা ঠান্ডার জিনিস আমার মাথায় মাখার কোনো ইচ্ছা নেই। বারবার কমেন্ট করছিলে, সেই জন্য আমি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে স্ক্যাল্পগুলো দিচ্ছি এখানে। স্ক্যাল্পগুলো দেওয়ার পরে, আর এটা রোদ হলে না খুবই কাজে লাগে এগুলো। রোদ হলে ভালোভাবে শোকালে, আমি তো জাস্ট শোকাতে পারিনি, এগুলো ভালোভাবে শোকাতে হয়, অনেকক্ষণ ধরে শোকালে এটা কাজের হয় আর কি। তো এগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। তোমরা চাইলে কাউকে দিয়ে মাখাতে পারো, আমি তো বললাম। এগুলো আমি আগাতে বেশি দিইনি, ঠিক আছে? ভালো
করে পুরো চুলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি, কারণ স্ক্যাল্পেও দিয়েছি আর চুলের ওপরটুকুও দিয়েছি, কারণ অ্যালোভেরা রয়েছে। অ্যালোভেরা চুলের পক্ষে খুবই উপকারী, সেজন্য এখানে মেথি আর অ্যালোভেরাটা খুবই উপকারী। যাই হোক, দুটো খুবই ভালো চুলের পক্ষে, সেজন্য দুটো একসাথে দিয়েছি। আর প্রচুর ঠান্ডা তো, সেই জন্য চুলে আমি দিতেও ভয় লাগছে। ভয় লাগলেও তাও তোমাদেরকে দেখাচ্ছি আমি, চুলে অল্প পরিমাণই দেবে, কারণ এই নিচের দিকে বেশি পরিমাণ না দিলেও হবে। আর অ্যালোভেরা দেওয়া বলেই আমি একটু বেশি দিচ্ছিলাম এখানে প্রত্যেকটা রেমেডি। আর এরপরে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। আমি অনেক কিছু দিয়ে যে এই যে রেমেডিটা দেখালাম তোমাদেরকে, পেস্টটা, তো এরপরে আর একটা ব্লগে দেখাবো তোমাদেরকে যে আরও একটা ওয়াটার স্প্রে। যাই হোক, অনেক কিছু রেমেডি দিয়ে ওগুলো তৈরি করব, তো ওটাও তোমাদেরকে দেবো, ওটাও তোমরা ইউজ করতে পারো। এটা সপ্তাহে একদিন করে করলে, আর ওটা অনেক রাতে করে দিলে ঠান্ডা লেগে যায় তো এই শীতকালে, তো ওটা গরমের সময় দিলে ভালো হয়। আর এমনি সময় মাখতে পারো, যাই হোক যাদের ঠান্ডা ধাত নেই, ঠান্ডা লাগে না, তারা মাখতে পারো। তো ওই ব্লগটা আমি দিয়ে দেবো। তো আগে এটা দেখো। আর এখানে ওকে আমি ডাকছিলাম একটু ফটো তুলে দেওয়ার জন্য, কারণ থাম্বনেল করার জন্য আমার কিছু পোস্ট মানে ফটো লাগবে, যাই হোক সেই জন্য ওকে একটু ফটো তুলে দিতে বলছিলাম। আর এখানে ফটো তুলতে এসে তো দাঁত বের করে দিচ্ছে, যাই হোক আমি হেসেই ফেলছি বারবার। আর এখানে ফটো তোলার জন্য আমি ভালোভাবে একটু দাঁড়িয়েছি, আর আমার পিকগুলো দেখে বুঝতেই পারছো আমি কীরকম ফটো তুলেছি। তা ও ফটোগুলো ক্লিক করছিল, আর ফটো তোলার পরে অনেকগুলোই ফটো তুলেছিলাম, কারণ হচ্ছে আমার থাম্বনেলে দেবো বলেই, থাম্বনেলটা সাজাবো, সেই জন্য একটু ফটো তুলে নিচ্ছিলাম। ফটো তোলার পরে তারপর দেখাবো যে কী করেছি, ঠিক আছে। এখানে ফটো তোলা প্রায় কমপ্লিট। তারপরে আবার দেখাচ্ছি যে জিনিসটা আমি কীভাবে মাখছিলাম। পুরো চুলটাকে মাখবে, ঠিক আছে, পুরো চুলটাকে ভালোভাবে। আর যে হিজিবিজি করে মেখে নেবে সেটা না, ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে করে মাখবে, ভালো করে স্ক্যাল্পে মাখবে, বেশি চুলের এই নিচের দিকে না দিলেও হবে। আমি দিচ্ছিলাম কারণ আমি চুলটা জট ধরে থাকে, তো অ্যালোভেরা দেওয়া ছিল, সেই জন্য একটু নিচের দিকে দিয়ে দিয়েছি। তোমরা হচ্ছে নাও দিতে পারো। আর এতটা পরিমাণে চুল পড়ে, আমার অনেকটাই বন্ধ হয়ে গেছে চুল পড়া। আর খুশকি, এতটা পরিমাণে খুশকি হয়েছে, সেটাই আমার বন্ধ করা দরকার। আমি অনেক দিনই এটা করিনি ঠান্ডার জন্য। তো ভালো করে দেখো আমি স্ক্যাল্পগুলো কত সুন্দর করে দিয়েছি, আর একা একা দিতে পারছি না বলে আমার পুরো চুলটা দিতে পারিনি, হয়ে ওঠেনি। পুরো চুলটা যদি দিতে পারতাম তাহলে ভালোই হতো, পুরো চুলটা আমার হয়ে ওঠেনি। তাও তোমাদের জন্য এই ঠান্ডায় আমি শ্যাম্পুটা করব না বলেও ভিডিওটা করব বলেই তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। ভালো চুলটাকে ম্যাসাজ করে করে মাখবে তোমরা স্ক্যাল্পে, ভালো করে দুটো আঙুল দিয়ে ভালো করে করে স্ক্যাল্পে ম্যাসাজ করে করে মাখবে। এখানে ভালো করে মাথায় ম্যাসাজ করলে যাই হোক ব্লাড সার্কুলেশনটা বাড়ে, আর চুলে খুবই ভালো ম্যাসাজ করা। আর বেশি হাবড়ি জাবড়িভাবে কেউ যেন কোনো দিন শ্যাম্পু করো না, ঠিক আছে। ভালো করে সুন্দর করে স্ক্যাল্পে হাত দিয়ে দিয়ে শ্যাম্পু করবে, নাহলে চুল রুক্ষ হয়ে যায়। আর আমি এগুলো করি বলেই তোমাদেরকে বলছি, কারণ যদি আমি এগুলো না করতাম তাহলে জানতাম না, ঠিক আছে। আর আমার পুরো চুলটা প্রায় মাখা হয়ে এসেছে, পুরোটাই মাখা হয়ে গেছে। আর বেশিটা দেবো না, কারণ প্রচণ্ড মেঘলা ওয়েদার, শোকাবে না, তাই একটু ওপর ওপর দিয়ে দিচ্ছিলাম ভালো করে। পুরো চুলটা ভেজে নিই, তাই একটু ভালো করে ওপর দিকে দিয়ে দিয়েছি পুরো চুলটা ভেজানোর জন্য। আর এখানে পুরোটাই আমি মেখে নিয়েছি। পুরোটা মাখার পরে ভালো চুলটা পুরোটাই ভিজে গেছে আর কি। আর পুরোটা ভিজে গেলে শোকাতে অনেক সময় লাগবে, তো এক্ষুনি পরের পার্টটা দেখার জন্য মানে যে তৈরি থাকো। আর আমার হচ্ছে শোকানোর পরে চুলটা কেমন হলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমি শোকানোর পরে শ্যাম্পু করব, তো তোমরাও শোকানোর প্রায় 1.5-2 ঘন্টা পরে শ্যাম্পু করো, ঠিক আছে। ভালোভাবে চুলটাকে শোকাতে হবে, আর ভালোভাবে চুলটাকে শুকিয়ে নেবে ভালো করে। আর আমি এখানে শোকাইনি বলে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি। কিছুটা পরিমাণ শুকিয়েছে, তাও তোমরা দেখো অল্প কিছু শুকিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। চুলটা খড়খড়ে হয়ে গেছে আর কি, ভালো করে শোকাতে হবে আরও। চুলটা অনেকক্ষণ ধরে শোকাতে হবে, প্রায় 1.5-2 ঘন্টা, আরও বেশি, কম না। তারপর আমি এখানে স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পরে চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পরে জলটা আর কি যাতে না থাকে সেজন্য ভালো করে বেঁধে নিয়েছি এখানে। তোমরাও চাইলে করতে পারো, না চাইলে যে যেমন করো তেমনই করতে পারো। আর এরপরে আমার চুলটা শোকানোর পরে কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু, ঠিক আছে।
আর যাদের এই ভিডিওটা কাজে দেবে তারা সবাই কমেন্ট করে জানিও। আর তারপরে আমি চুলটাকে ভালো করে শুকিয়ে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং শাইনি হয়ে গেছে চুলটা। পুরো চুলটাকেই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আর আমার চুলটা কত সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এরকম ভিডিও যারা যারা পেতে চাও তারা কমেন্ট করো। শুধু চুলের না, আরও আমি ত্বকের যত্ন নিই কীভাবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর কিছুটা পরিমাণ বাকি আছে, ভিতরেরগুলো মানে একটু ভিজে ছিল, ঘাড়ের দিকে একটু ভিজে ছিল, সেই জন্য চুলটা ছেড়ে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই ভিডিওটা কার কার ভালো লেগেছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, ঠিক আছে?